বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কে ট্রাক পিকআপ সংঘর্ষ, দুর্ঘটনায় পিকআপ চালক সহ নিহত 4। হাম উপসর্গে সিলেট, ময়মনসিংহ আরও 3 শিশুর মৃত্যু। মহামারীর অন্যতম কারণ প্রোটিনের ঘাটতি বললেন স্বাস্থ্যমন্ত্রী। শাল দুধ দেওয়া হয় না। শাল দুধ ইজ দ্য হাইয়েস্ট স্টক অফ প্রোটিন ফর এ বেবি। জনবল সংকটে জর্জরিত কুড়িগ্রাম জেনারেল হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে জটিল রোগীদের পাঠানো হয় বেসরকারি ক্লিনিকে। মেলে না প্রয়োজনীয় ঔষধ। আমন্ত্রণ সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। আর এতক্ষণ দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বগুড়ায় ট্রাক পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন 4 জন। সকালে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বৌবাজার এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বগুড়ার আদমদিঘিতে মাছের রেণুপোনা বিক্রি করে শহরে ফিরছিল পিকআপ ভ্যানটি। বৌবাজার এলাকায় পৌঁছালে সামনে থাকা যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা পণ্যবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পিকআপের চালক, যাত্রী সহ 4 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। জব্দ করা হয় দুর্ঘটনা কবলিত যানগুলো, তবে পালিয়েছে ট্রাকের চালক ও হেলপার। গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে সিলেটে 2 জন এবং ময়মনসিংহে মৃত্যু হয়েছে 1 শিশুর। সিলেটে এখন পর্যন্ত হাম উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 113 জনে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে 77 জন। এছাড়া বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 286 জন। হাব আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে ময়মনসিংহ, চট্টগ্রাম ও খুলনার বিভিন্ন হাসপাতালে। দর্শক, এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাবিল হোসেন। নাবিল, এখনো এত শিশু মৃত্যুর কারণ, এ বিষয়ে কি বলছেন চিকিৎসকরা, এবং সরকারি যে ক্যাম্পেইন আমরা দেখেছি টিকার বিষয়ে, এই সুফল পেতে ঠিক আমাদের কতদিন লাগতে পারে, বিশ্লেষকরা কি বলছেন? আপনার একদম শেষ প্রশ্ন দিয়ে যদি শুরু করি, সুফল পাওয়ার কথা আসলে অনেক আগেই, অর্থাৎ সরকারি যে টিকা ক্যাম্পেইন সেটি কিন্তু প্রায় 2 মাসের উপর আসলে চলে গিয়েছে সেই টিকা ক্যাম্পেইন শেষ হওয়ার। সেক্ষেত্রে সেই সময় আসলে স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা আছেন তারা বলেছিলেন যে 15-20 দিন বা 1 মাসের মধ্যেই মূলত এই সুফল পাওয়ার কথা, কিন্তু সেটি 2 মাসেরও বেশি সময়ের পরও সিলেটে যে মৃত্যুর হার বা সিলেটের হাসপাতালে রোগী ভর্তির যে চাপ, সেই চাপ কিন্তু একটুও কমেনি। সেটি স্বাস্থ্য বিশেষজ্ঞ বা এই হাসপাতালে যারা জড়িত আছেন তারা প্রত্যেকেই উদ্বিগ্ন। তবে একটা বিষয় বলে রাখি, টিকার যে বিষয়টি, আমরা এই হাসপাতালে যেসব শিশুরা এখন ভর্তি হয়েছে 6 মাসের বেশি যেসব শিশুদের বয়স, তাদের অভিভাবকদের যখনই জিজ্ঞেস করছি যে তারা শিশুদের টিকার আওতায় নিয়ে এসেছেন কিনা, তারা কিন্তু সেই উত্তরটা বলছেন না। অর্থাৎ বেশিরভাগ শিশু এখন পর্যন্ত হাসপাতাল যারা ভর্তি হচ্ছেন তারা টিকার আওতায় আসেননি। সেক্ষেত্রে স্বাস্থ্য অধিদপ্তর বা সিলেটের স্বাস্থ্য বিভাগ যে বলছিল যে 90% বেশি শিশুকে তারা টিকার আওতায় নিয়ে এসেছে, সেটি আসলে কত শতাংশ শিশু আসলেই টিকা পেয়েছে সেটি একটি প্রশ্ন আসলে উঠে দাঁড়িয়েছে। কারণ যদি আসলে 90%-এরও বেশি শিশু টিকার আওতায় চলে আসতো, তাহলে হয়তো হাম হলেও তাদের হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিস্থিতি তৈরি হতো না, সেটি অনেক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন। ফলে স্বাস্থ্য বিশেষজ্ঞদের একটাই পরামর্শ এখন যে 6 মাসের বেশি যেসব শিশুরা রয়েছেন এখনও টিকার আওতার বাইরে, তারা যাতে দ্রুত টিকার আওতায় নিয়ে আসা হয় তাদেরকে, সেই কথাগুলো আসলে তারা বলছেন। এখানে শিশুদের পাশাপাশি আমরা প্রাপ্তবয়স্ক অনেক রোগীকেও দেখছি, তাদের আসলে টিকার যে ইতিহাস সেটি তারা সঠিক করে বলতে পারছে না, তারা টিকা নিয়েছেন কিনা। অর্থাৎ শিশুদের পাশাপাশি প্রাপ্তবয়স্করাও আসলে হামে আক্রান্ত হচ্ছেন এখনও সিলেটে, এখনও তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন। এর বাইরে 6 মাসের নিচে শিশুদেরকেও আমরা কিন্তু হাসপাতালে ভর্তি হতে দেখেছি। তাদের ক্ষেত্রে স্বাস্থ্য বিশেষজ্ঞদের যে পরামর্শ সেটি কিছুটা আলাদা, কারণ তারা যেহেতু এখনও টিকার আওতায় আসতে পারবে না, ফলে তাদেরকে তাদের যে অভিভাবক তাদের জন্য আসলে
পরামর্শ হচ্ছে যে তারা যাতে শিশুদের বুকের যে দুধ সেই দুধটা বেশি পরিমাণে খাওয়ান, যাতে করে তাদের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটি বৃদ্ধি হয়। এর পাশাপাশি সবার জন্যই একটি পরামর্শ রয়েছে, সেটি হচ্ছে যে স্বাস্থ্য বিধি যেটি আছে সেটি মেনে চলা। কারো যদি জ্বর বা র্যাশ এইরকম লক্ষণ দেখা দেয় তাকে যাতে কিছুটা আইসোলেটেড করে রাখা হয় পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে। পাশাপাশি যেসব শিশুদের আসলে এইরকম লক্ষণ দেখা যায় তাদের যাতে দ্রুত আসলে হাসপাতালে নিয়ে আসা হয়, কারণ অধিকাংশ শিশুই কিন্তু মারা যাচ্ছেন লেটে, একটু দেরি করে যখন হাসপাতালে নিয়ে আসা হয় তখন চিকিৎসকদের কিছুই করা থাকে না। ফলে চিকিৎসকদের সেই পরামর্শই আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এইরকম উপসর্গ দেখা দিলে যাতে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন করা হয়। পুরবী, অনেক ধন্যবাদ নাবিল আপনাকে বিস্তারিত জানানোর জন্য। হামের মহামারীর অন্যতম কারণ প্রোটিনের ঘাটতি, তাই শিশুদের মাতৃদুগ্ধ পান করানোর ব্যাপারে গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান টেকসই উদ্যোগ করিবেগবান, এই প্রতিপাদ্য নিয়ে সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আয়োজিত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ 2026 এর অনুষ্ঠানে মন্ত্রী কথা বলেন। এ সময় হতাশা প্রকাশ করে তিনি বলেন, বর্তমান সময়ে মায়েরা শিশুদের মাতৃদুগ্ধ পান করাতে অনীহা দেখান, তাই প্রতিটি জেলায় এ বিষয়ে মাসে অন্তত একটি করে সেমিনার আয়োজনের আহ্বান জানান সরদার মোহাম্মদ শাখাওয়াত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী এম এ মুহিত সহ প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার। আমরা জানি যে মায়ের দুধ, সেই জিনিসটা থেকে আমরা কিন্তু এখন বেবিদেরকে বঞ্চিত করতেছি। সিজারিয়ানের মাত্রা বেড়ে যাচ্ছে, শাল দুধ দেওয়া হয় না। শাল দুধ ইজ দ্য হাইয়েস্ট স্টক অফ প্রোটিন ফর এ বেবি। ডেঙ্গুর পাশাপাশি হামের প্রকোপও কিছুতেই কমছে না চট্টগ্রামে। গত 2-3 দিন ধরে হাসপাতালে বেড়েছে চাপ। জেলা উপজেলা থেকে আসছে হামে আক্রান্ত শিশুরা, উদ্বিগ্ন অভিভাবক। তবে টিকাদানের সুফল দ্রুত মিলবে বলছে স্বাস্থ্য বিভাগ। তীব্র জ্বর, কাশি ও পাতলা পায়খানা হওয়ায় সন্তানকে 5 দিন আগে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হাম ওয়ার্ডে ভর্তি করান নগরীর ইপিজেড এলাকার এই নারী। টেস্টের পর হাম শনাক্ত হয়। বাচ্চার জ্বর, কাশি, পাতলা পায়খানা এখন ওগুলো কমছে, কিন্তু কাশি আছে অতিরিক্ত বেশি এখন। হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুর অবস্থাই একই। প্রতিদিন মহানগর ও উপজেলা থেকে হামের উপসর্গ নিয়ে সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। হামের পাশাপাশি নিউমোনিয়ায় শিশুদের ভোগান্তি বাড়ছে আরও। পাতলা পায়খানা মনে কমবে না, বমি কমবে না, চোখ মেলে চায় না, অন্য জায়গায় চেষ্টা করে, তারপর এখানে আইসি। এই জায়গায় আইসি 9 দিন হয়েছে ভর্তি হয়েছি, তার ভিতরে 5 দিন এক নাগাদ জ্বর আসিল। কাশ আর জ্বর আর হামরু ধরা গেছে, জ্বরও কমে নাই, কাশও কমে নাই, ভিতরে কফ জমে গেছে। আক্রান্ত শিশুদের অধিকাংশই হামের টিকা দেয়নি বলছেন অভিভাবকরা, ফলে হামে সহজেই কাবু হচ্ছে। হামেরটা আগে দেয় নাই, ওই যে একটা বাকি ছিল ওইটা দেয় নাই, এই কারণে বাচ্চাটা আক্রান্ত বেশি। ছোট বাচ্চা তো আমার 6 মাস ছিল, মারা নাই, খাওয়াইছে, কিন্তু ওখানে কারটা কাজও নেই। এখন আমরা আমার ছেলে এখনো মেডিকেলে ভর্তি আছে। 2টা বাচ্চা অসুস্থ হামে, এখন আমি আসলে টিকা দিতে পারি নাই, তো এই জন্য। এদিকে হাসপাতালের শয্যা সংখ্যা কম থাকায় প্রতিটি বেডে চিকিৎসা নিতে হচ্ছে 2 জন শিশুর। কেবল চমেক হাসপাতালের হাম ওয়ার্ডেই ভর্তি 90 জন শিশু। যদি কোনো রোগী যদি খারাপ হয় অথবা যদি কোনো শ্বাসকষ্টজনিত হয়, এদের জন্য আমরা 10 বেডের আইসিইউ করে রাখছি। আমাদের পেডিয়াট্রিক আইসিইউ যে আছে 20টা বেড, 20টা বেডের মধ্যে 10টা বেডকে আমরা ডেডিকেটেড করে রাখছি। যদি কোনো রোগী যদি খারাপ হয় তাহলে তাদেরকে আমরা সাথে সাথে ওখানে শিফট করব। হামের প্রকোপের মধ্যেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু। সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী শুধুমাত্র চলতি জুলাই মাসে আক্রান্ত হয়েছে 536 জন। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, বগুড়ার সড়ক দুর্ঘটনা সম্পর্কে জানবো। বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেরুল সুজন। সুজন, দুর্ঘটনার বিষয়ে কি বলছে হাইওয়ে পুলিশ এবং মৃতদের কারো পরিচয় কি ইতোমধ্যে শনাক্ত হওয়া গিয়েছে কিনা, কি তথ্য রয়েছে আপনার কাছে? খুবই অত্যন্ত মর্মান্তিক এই প্রাণীর ঘটনা ঘটেছে আজকে সকাল 10:30টার পরে। আমি এখন যেই মহাসড়কে আছি, অর্থাৎ বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক, এই মহাসড়কের কাজীপাড়া বাস স্ট্যান্ডের কাছাকাছি এই দুর্ঘটনাটি ঘটে। মূলত একটি মাছ বিক্রি করে ফেরা একটি পিকআপ ভ্যান এবং অপর দিক থেকে আসে একটি মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ।
সেই প্রাণহানির ঘটনা ঘটেছে এবং যে 4 জন নিহত হয়েছে কর্মী তাদের মধ্যে একজনের পরিচয় এখন পর্যন্ত কাহালু থানা পুলিশ আমাদেরকে নিশ্চিত করতে পেরেছে। তার নাম লুৎফর রহমান, তার বাড়ি ময়মনসিংহ জেলায় এবং ধারণা করা হচ্ছে এখনো পর্যন্ত 3 জনের পরিচয় পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে যে ওই পিক আপ ভ্যানটির যিনি চালক ছিলেন নামবাই এলাকার বাসিন্দা হতে পারেন এবং পুলিশ প্রাথমিকভাবে যে তথ্যটি আমাদেরকে নিশ্চিত করেছে যে এই মাছ ব্যবসায়ী দুজন তারা ময়মনসিংহ থেকে মাছ নিয়ে আমাদের পাশের যে ব্যবসায়ী দুজন তারা ময়মনসিংহ থেকে মাছ নিয়ে আমাদের পাশের যে জেলা নওগাঁ সেই জেলাতে তারা গিয়েছিলেন, মাছ বিক্রি করে ফিরছিলেন। ফেরার সময় মূলত একটি যাত্রীবাহী বাসকে ওভারটেক করতে গিয়ে পিক আপ চালক যখন রং সাইডে চলে আসেন, অন্য সময় বিপরীত দিক থেকে অর্থাৎ বগুড়া শহর থেকে নওগাঁর দিকে যাওয়া একটি মাল বোঝাই ট্রাক সেটির সঙ্গে কিন্তু সংঘর্ষ ঘটে যায় এবং ঘটনাস্থলে কিন্তু পিক আপের যে চালক সহকারী এবং যে দুজন মাছ ব্যবসায়ী ধারণা করছে পুলিশ, একজনের পরিচয় পাওয়া গেছে। তাদের মৃত্যু হয় এবং ঘটনার পরপরই সেই ট্রাকটির যিনি চালক এবং সহকারী ছিলেন তারা কিন্তু ট্রাকটি সেখানে ফেলে তারা কিন্তু সটকে পড়েছেন ঘটনার পরপরই। কাহালু থানার যিনি অফিসার ইনচার্জ ওসি শফিকুল ইসলাম তিনি আমাকে যেটি জানিয়েছেন যে তারা এখন পর্যন্ত লুৎফর রহমান নিশ্চিত হতে পেরেছেন, তার ঠিকানাও নিশ্চিত হয়েছেন। অন্য 3 জনের পরিচয় বা ঠিকানা শনাক্তের জন্য তারা কাজ করছেন, এমনটি কিন্তু আমাকে জানিয়েছেন। পুরোপুরি ধন্যবাদ আপনাকে। নিশ্চয় পরবর্তীতে আরো বিস্তারিত জানবো আমরা আপনার থেকে। আগ্রহ আর উৎসাহ জাগিয়ে দীর্ঘ 35 বছর পর রাকসু নির্বাচন হলেও প্রত্যাশা পূরণ হয়নি বলে অভিযোগ করছেন সাধারণ শিক্ষার্থীরা। নিরঙ্কুশ জয় পাওয়া ছাত্র শিবির প্যানেলের নেতারা নিজেদের দল আর ব্যক্তিগত কাজ নিয়েই ব্যস্ত বলে দাবি করেন অন্য ছাত্র সংগঠন। তাই ইশতিহারের কোনো প্রতিশ্রুতি তেমন বাস্তবায়ন হয়নি। তার উপর জিএস সালাউদ্দিন আম্মারের বিতর্কিত কর্মকাণ্ড সমালোচনার জন্ম দিয়েছে। গত বছরের 16 অক্টোবর অনুষ্ঠিত হয় রাকসু নির্বাচন। 23টি পদের মধ্যে 20টিতে জয় পায় ছাত্র শিবির সমর্থিত প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট। ঘোষিত ইশতেহারে 12 মাসে 24টি সংস্কার সহ 107টি কাজের প্রতিশ্রুতি দিয়েছিল প্যানেলটি। শিক্ষার্থীদের অভিযোগ, ইশতেহার পূরণের ক্ষেত্রে রাকসু নেতারা সফল হতে পারেননি। বিশ্ববিদ্যালয়ের সমস্যা রয়ে গেছে আগের মতোই। যে প্রয়োজনগুলো ছিল, যে শিক্ষার্থীদের অধিকার সম্পর্কে একটা ন্যূনতমভাবে একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করা, তার ন্যূনতমভাবে কিছুই করেনি। ইশতেহার তো দূরের কথা। ওরা যখন ভোটে আসছে তখন অনেক বড় বড় ইশতেহার দিয়েছে মেডিকেল নিয়ে, কিন্তু সমস্যার আসলে তেমন কোনো সলিউশনই নেই। ভোটের রাজনীতিতে তারা আসলে জিতার জন্য এই ধরনের আসলে বানায় মানে যা মাথায় আসছে তাই দিয়ে দিছে। সো এটা ইমপ্লিমেন্টেশন তো হয় নাই, অ্যান্ড এটা হওয়াও সম্ভব না। শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্র সংগঠনের অভিযোগ, ব্যর্থতার খতিয়ানের সাথে যোগ হয়েছে বছর জুড়ে ক্যাম্পাসে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের বিতর্কিত কর্মকাণ্ড। তার উপর রাকসু নেতারা দল আর ব্যক্তিগত কাজ নিয়েই ব্যস্ত বলে অভিযোগ শিক্ষার্থীদের। চাওয়া পাওয়ার মধ্যে একটু আমাদের গ্যাপ আছে। ওরা আসলে তেমন কিছু চেঞ্জেস মানে কোনো কিছু করে নাই তেমন বলার মতো। আমাদের প্রধান যে সমস্যাগুলো ছিল, আমাদের আবাসন সমস্যা, আমাদের খাদ্যর যেই সমস্যাগুলো, আমাদের নিরাপত্তার সমস্যা, সকল সমস্যা কিন্তু এখনো সেই সমস্যার জায়গাতেই রয়ে গেছে। রাকসু নেতারা বলছেন তারা ইশতেহারের প্রায় 59% কাজ শেষ করেছেন আর 41% চলমান এবং সম্পন্ন হয়েছে এরকম আমরা তালিকা করেছি যে কোন কোন কাজ বাকি আছে। সেই অনুযায়ী দেখা যাচ্ছে যে 59% কাজ আমাদের সম্পন্ন হয়েছে এবং চলমান, আর 41% কাজ আমাদের একেবারেই হাত দেওয়া হয়নি। রাকসুর জিএস আম্মারের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সহযোগিতা করার কথা ছিল সেটা করছে না। প্রশাসন হেল্প করতেছে না বলতে ভিসি স্যারের বক্তব্য তো আপনারা শুনছেন যে রাকসুর অথরিটি আলাদা, প্রশাসন অথরিটি আলাদা, কিন্তু উনি তো রাকসুর সভাপতি, সেই হিসাবে ওনার মুখে এই কথাটা আই থিঙ্ক যায় না। কারণ ওখানে স্পষ্টভাবে বলা আছে শিক্ষার্থী সংশ্লিষ্ট সকল কাজে রাকসু বাস্তবায়নের সহযোগী হিসাবে কাজ করবে। কোন জায়গায় প্রশাসনের কোন আয়োজনে দেখছেন যে রাকসুকে তারা সাথে নিছে? না, রাকসু নিজের আয়োজনে যেগুলো করছে এটাই। 1 বছর মেয়াদী রাকসুর এই কমিটির হাতে আর মাত্র 3 মাস সময় আছে। রাহিন সারোয়ার, যমুনা নিউজ। চিকিৎসক, জনবল, ঔষধ আর নিরাপত্তাহীনতার মতো নানা সংকটে জর্জরিত কুড়িগ্রামের 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে জটিল রোগীদের পাঠানো হচ্ছে রংপুর কিংবা বেসরকারি ক্লিনিকে। এতে জেলার দরিদ্র মানুষের চিকিৎসা ব্যয় বেড়ে যাচ্ছে কয়েক গুণ। কুড়িগ্রামের স্বাস্থ্যসেবা নিয়ে 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ।
চিকিৎসকের কক্ষের সামনে লম্বা লাইন, কারো অপেক্ষার প্রহর শেষ হচ্ছে না, কেউ ডাক্তার না পেয়ে ফিরে যাচ্ছেন। এটি কুড়িগ্রাম জেলার সবচেয়ে বড় ও সরকারি হাসপাতালের চিত্র। 2017 সালে রোগীর চাপ বিবেচনায় 100 শয্যার কুড়িগ্রাম জেনারেল হাসপাতালকে 250 শয্যায় উন্নীত করা হয়। পরে 28 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় 8 তলা নতুন ভবন, কিন্তু নকশাগত ত্রুটির কারণে সেটি পুরোপুরি চালু করা যায়নি। গুরুতর অসুস্থ রোগী তোলার জন্য নেই র্যাম্প, নেই বিশেষায়িত লিফট। দুর্যোগের সময় কাচ ভেঙে টাইলস খসে ঘটেছে দুর্ঘটনাও। ফলে নিরাপত্তাহীনতায় রোগী, স্বজন ও হাসপাতাল কর্মীরা। পরিবহনের জন্য আধুনিক লিফট নেই এবং কি র্যাম্প সিঁড়ি পর্যন্ত নেই, যার ফলে এখানে কোনো অপারেশন হলে রুগীকে ওঠানামা করতে অনেক ভোগান্তি পোহাতে হবে। ঝড়ো বাতাস যখন হয় বেশি বা বজ্রপাত হয় তখন গ্লাস ভেঙে পড়ে। টাইলসগুলো দেখছেন খুলে পড়ছে, এগুলা যখন তখন খুলে পড়তেছে। হাসপাতালের 177 চিকিৎসকের পদের বিপরীতে কর্মরত মাত্র 19 জন। অন্যান্য 388টি পদের মধ্যে শূন্য 231টি। ফলে জরুরি ও বহির্বিভাগে অধিকাংশ রোগী দেখছেন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার। রোগীদের অভিযোগ, প্রায় সব চিকিৎসাতেই নির্ভর করতে হচ্ছে তাদের ওপর। ডাক্তারের সংকট দেখা দেওয়ায় মানে সিরিয়াল পেতে 1 ঘন্টাও লাগে, বেশিও লাগে। এমবিবিএস ডাক্তার না থাকার কারণে ওই শেখমুদা দেখাচ্ছি, কিন্তু সঠিক চিকিৎসা পাই নাই। 11টার সময় আসছি, 1টা বাজে এখনো ডাক্তার আমার দেখাতে পারতেছে না। বিশেষজ্ঞ চিকিৎসকের অভাবে জটিল রোগীদের পাঠানো হচ্ছে রংপুর কিংবা বেসরকারি ক্লিনিকে। কয়েক গুণ বাড়ছে খরচ। ভর্তি রোগীদের অভিযোগ, অনেক সময় 24 ঘন্টায় একবারও চিকিৎসকের দেখা মেলে না প্রয়োজনীয় ওষুধও। এখানে আসি দেখি শুধু টাকাই খরচ হয়, এখান থেকে যে ওষুধপত্র যা লাগে সব বাইরে থেকে আমাদের কিনতে হয়। 2টা টেস্ট বাইরে করাইছি 2000 টাকা, আর 3টা হাসপাতালে করাইছি। শুক্রবারে তো ডাক্তার আসেই না। ইকো টেস্ট দিছে, কিন্তু এখানে মেশিন আছে, করাতে পারতেছি না নষ্ট থাকার কারণে। বাইরে রুগী নিয়ে যাইতে পারতেছি না। শুধু চিকিৎসক নয়, সমস্যা আছে সেবার প্রায় সব খাতে। প্রায় 20 বছর পুরনো অ্যাম্বুলেন্স দিয়েই চলছে রোগী পরিবহন। মাঝপথে বিকল হলে দুর্ভোগে পড়ছেন রোগী ও স্বজনরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, নিয়োগ পাওয়া অনেক চিকিৎসক উচ্চশিক্ষার জন্য বদলি বা ছাড়পত্র নিয়ে চলে যাওয়ায় সংকট আরও বেড়েছে। ইমার্জেন্সিতে কোনো রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো বা একসাথে 15-20 জন রোগী আসলো, সেক্ষেত্রে আমাদেরকে এমবিবিএস ডাক্তারের পাশাপাশি স্যাকমোকে দিয়ে চিকিৎসা গ্রহণ করতে হচ্ছে, যেটা কখনোই কাম্য না। এটা অবকাঠামোগতভাবে একটু এখানে কোনো ত্রুটি রয়েছে আমি মতামত রাখি। দেশের উত্তরাঞ্চলের প্রায় 25 লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসাস্থল এই হাসপাতাল। তাপস সরকার, যমুনা নিউজ। কিশোরগঞ্জের কটিয়াদীতে লাইন থেকে বিপুল পরিমাণ গ্যাস বাতাসে মিশে যাচ্ছে। অভিযোগ, অবৈধ সংযোগ নেওয়ার জন্য ভূগর্ভস্থ গ্যাস লাইনটি ছিদ্র করা হয়েছিল। ওই ছিদ্র দিয়ে এখন বিরামহীনভাবে বেরিয়ে যাচ্ছে গ্যাস। আশেপাশের এলাকায় তীব্র গন্ধ ছড়িয়ে পড়ায় আতঙ্কে স্থানীয়রা। গেল কয়েকদিন ধরে গ্যাসের অভাবে চুলা জ্বলছে না অসংখ্য ঘরে, অথচ কিশোরগঞ্জের কটিয়াদীতে নদীর তলদেশে সরবরাহ লাইনের লিকেজ থেকে প্রতিনিয়ত বেরিয়ে যাচ্ছে গ্যাস। পানির ওপর ভেসে ওঠা বুদবুদি বলে দিচ্ছে কতটা ভয়াবহ এই পরিস্থিতি। স্থানীয়রা জানায়, গত জুনের প্রথম দিকে উপজেলার কাজিরচর গ্রামে চুন তৈরির কারখানা স্থাপন করেন সুনামগঞ্জের দেলোয়ার হোসেন তালুকদার। এজন্য প্রচুর চুনা পাথর আমদানি করে সেখানে চুল্লিও বসানো হয়। অভিযোগ আছে, কারখানায় জ্বালানি সংযোগের জন্য স্থানীয় প্রভাবশালী এবং তিতাস গ্যাসের কিছু অসাধু কর্মকর্তার যোগসাজশে আরিয়াল খাঁ নদীর তলদেশে গ্যাসের লাইন ফুটো করে অবৈধভাবে সংযোগ স্থাপনের চেষ্টা করা হয়। এ সময় পাইপের ঝালাই ছুটে গেলে প্রবল বেগে গ্যাস বেরোতে থাকে। প্রথম দিকে কচুরিপানা দিয়ে গ্যাস উদ্গীরণের স্থানটি ঢেকে দেওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয় অভিযুক্তরা। এরপর থেকে প্রায় 1.5 মাস যাবৎ বিরামহীনভাবে বেরিয়েই চলেছে গ্যাস। বাতাসে ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ায় আতঙ্কে এলাকাবাসী। এত বড় একটা চুরি, রাষ্ট্রীয় সম্পদ, এটা তিতাসের লোকজন ছাড়া এটা করা সম্ভব হয়েছে কিনা এটা আমাদের বোধগম্য নয়। বিগত 1.5 মাসের উপর হয়েছে এটা এইভাবে আপনার গ্যাস বাইরে হইতেছে। গ্যাসের গন্ধে নাক মুখ সবকিছু জ্বলে, কোন সময় কোন দিকে কোন ক্ষতিগ্রস্ত এটা বলা যাচ্ছে না। এদিকে ঘটনা জানাজানির পর থেকে লাপাত্তা চুন কারখানার মালিক ও কর্মচারীরা। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ধীরগতিতে মেরামত শুরু করে তিতাস কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির প্রতিনিধি জানান, কাজ শেষ হতে সময় লাগতে পারে আরও অন্তত 1 সপ্তাহ।
বৃষ্টিতে নদীর পানি বেরিয়ে গেছে, বাড়ার কারণে আমরা কাজটা করতে একটু সময় লাগতেছে। 20-25 জন লোক নিয়ে আমরা যে 20-25 দিন ধরে কাজ করতেছি। ফ্যাক্টরির জন্য অবৈধ লাইন নিয়ে এই লিকেজের ঘটনাটা এনে ঘটছে এবং আমরা এলাকার লোকের তো খবর পাই, আমরা আইসা এই অবস্থা পাই আমরা কাজ শুরু করছি। তবে এ বিষয়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির জোনাল বিক্রয় অফিসের ম্যানেজার মোশাররফ হোসেনের সাথে কথা বলতে চাইলে তিনি এড়িয়ে যান। সাইফ আহমেদ, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারা দেশের এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।